হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দোল বলতে গেলে চলে এলো, এর পরের সপ্তাহে দোল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই দোল পূর্ণিমাতে এরকম টাইপের কালারফুল লুচি আমি বানালাম, সেইটাই তোমার সাথে আমি শেয়ার করব। দোল মানেই হচ্ছে কালারফুল, সব দিকেই কালারফুল। তো কেননা লুচিগুলোকেও একটু কালারফুল করা যায়, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো কিভাবে কালারফুল লুচিগুলো আমি আজকে বানালাম সেটাই তোমার সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রথমে পালং শাক, খুব ভালো করে আমি এটাকে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি যেটা করবো, খুব ভালো করে এটাকে সেদ্ধ করে তারপর আমি এটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি যেটা করব, সামান্য পরিমাণ প্রায় 1 কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নেবো। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাকের পাতা বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে নেবো, আর মিশিয়ে নেবো সামান্য পরিমাণ নুন। এরপর এই প্রত্যেকটা উপকরণকে নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেবো, একটা সফট ডো তৈরি করে নেবো। ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এভাবে আমি আরো বাকি দুটো ডো তৈরি করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখনো নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। এরপর আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ ফুড কালার, মানে হলুদ রঙের কালার আমি এখানে মেশাচ্ছি। তোমরা চাইলে এমনি হলুদ, নর্মাল যে হলুদ আমরা ব্যবহার করি রান্নাতে, সেটাও ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ প্রায় 1 চামচের মতো নুন। এরপর জল দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটাকেও একটা সফট ডো তৈরি করে নেবো। দেখো হলুদ রঙের ডোটাও তৈরি করা হয়ে গেছে। এরপর চলো নেক্সট আরেকটা ডো আমরা তৈরি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। এরপর নিয়ে নেবো সামান্য পরিমাণ নুন। এখন আমি এতে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ ফুড কালার, তোমরা চাইলে এক্ষেত্রে বিটের রসও নিতে পারো। এরপর জল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেবো। তো এই দেখো লাল অংশটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন দেখো 3টে ডো আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এই 3টে ডোকে সমান ভাগে ভাগ করে নেবো। তো এখানে দেখো ছোট ছোট টাইপের আমি ডোতে এইটাকে ভাগ করে নেবো, মানে লেচিগুলোকে কেটে নেবো। এখানে দেখো আমি একদম সমান ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে লুচিগুলো ছোট বড় হয়ে না যায়। এরপরে ছোট ছোট 3টে লুইকে একটা লুইয়ে পরিণত করে আমি খুব ভালোভাবে এটাকে বেলে নেবো। তো ওখানে দেখো লুচির জন্য লুইগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি চাকতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে খুব ভালোভাবে একটা লুচিকে বেলে নেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কালার হয়ে গেছে, এটা একটা লুচির মধ্যে 3টে কালার হয়ে গেছে। তো এখন দেখো একটা লুচিকে আমি বেলে নিয়েছি, বাকি লুচিগুলোকেও আমি এভাবে খুব ভালোভাবে বেলে নেবো। তো এই দেখতে পাচ্ছ লুচিগুলো খুব সুন্দর করে বেলা গেছে। তো চলো এখন একটা করে সব লুচিগুলোকে ভেজে নিই। কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল। এরপরে সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা করে লুচি এই কড়াইয়ের মধ্যে ছেড়ে নেবো। প্রথমে একটা লুচি দিয়ে আমি দেখলাম যে এটা কতটা গরম হয়েছে। তেল গরম হয়ে গেলে আমি প্রত্যেকটা লুচিকেই এভাবে খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এই প্রত্যেকটা লুচিকে ভেজে আমি একটা প্লেটে এগুলোকে তুলে রেখে নেব। তো দেখো প্রত্যেকটা লুচি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো যেরকম কালারফুল আমাদের মানুষের মন, সেরকমই কালারফুল এই লুচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। হোলির দিনে এটা স্পেশাল হিসেবে তোমরা তৈরি করে নিতে পারো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপিটা বড় থেকে বাচ্চা আশা করছি সবাইকারেরই খুব ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।